সকাল থেকে রাত, রাত থেকে সকাল, কখন যে দিন চলে যায় কোনো কিছুই বোঝা যায় না। আর আস্তে আস্তে কিন্তু বছরের শেষটাও হয়ে আসলো। এখন তো আরও কী যে বলবো, কোনো কাজেই মন বসে না, মনে হয় যে এই তো বছরটা শেষ, এখন কোনো কিছুই করতে পারলাম না, না করতে পারলাম জীবনে, না করতে পারলাম সাংসারিক কিছু, কোনো কিছুতেই এগোতে পারলাম না মনে হয়। এইগুলো ভেবে মাঝে মাঝে কষ্ট হলেও আবার মাঝে মাঝে নিজেই নিজেকে সান্ত্বনা দিই, আজ না করতে পারি কাল তো ইনশাআল্লাহ করতেই পারবো, তাই না? যদি আল্লাহ সাথে থাকেন এবং সব কিছু পরিশ্রম ধৈর্য সব কিছু যদি সমান তালে থাকে, ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো না কোনো কিছু তো করতেই পারবো বা করার চেষ্টা আছে। তো কি করতে পারবো বা কী অ্যাচিভ হবে এটা তো আমরা কেউই জানি না, কিন্তু চেষ্টা আমাদের সবারই চালিয়ে যেতে হবে, না হলে কোনো কিছুই পারা যাবে না। তো এই যে দেখো, আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে সকাল থেকে কিন্তু রান্না বাড়া অলরেডি শুরু হয়ে গেছে। আজকে মুরগি রান্না হচ্ছে আর এখানে মাছ ভাজা হচ্ছে। আর মাছ এটা হচ্ছে মেবি কার্পু মাছ, আমি ভালো করে চিনি না, বাট আমার আম্মু চেনে, আর সে হচ্ছে এটা আনছিল, এনে ভাজি করছে। আসলে তারা এরকম মাছ টাছ খায়, তো আমি এগুলো খাই না, সেজন্য আমার এগুলোর নিয়ে কোনো ইন্টারেস্টও নাই। কিন্তু যেহেতু রান্না হচ্ছিল, সেক্ষেত্রে আমি তো ভিডিও করার জন্য বলতে পারো যে রান্নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমি কিন্তু রান্নার একটা কাজও করি না, সব কাজ কিন্তু আম্মু করে, কিন্তু এই যে ভিডিও করি যে সেই জন্য দাঁড়িয়ে থাকি। আর এই জিনিসটাতে কিছু কিছু দিক থেকে আম্মু খুব মজা পায় যে আম্মু রান্না করছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এই ব্লগিং বা এই জগতে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে বলতে গেলে আমার আম্মু আর আমার হাজব্যান্ড, এই দুজন। আমার হাজব্যান্ড তো আমাকে সাপোর্ট করেছে, যেমন হচ্ছে তুমি যা ইচ্ছা করতে পারো, কোনো প্রবলেম নেই, এই দিকটা থেকেও আমাকে সাপোর্ট করছে যে কী টাইপের ভিডিও দিচ্ছ বা কী, এগুলো ও দেখে। আর হচ্ছে বাট আমার কোনো একটা আছে না যে এটা করবা কেন, ব্লগিং করবা কেন, হ্যান করবা কেন, ত্যান করবা কেন, এরকম টাইপের কোনো দিক থেকেও আমাকে কখনো কোনো প্রেশার ক্রিয়েট করে নেই। আর আম্মু হচ্ছে যেমন এই যে কাজকর্ম করছে আম্মু, কিন্তু দেখাচ্ছে আমি। হ্যাঁ, আর অনেক কাজ আমিও করি, একদম যে বসে থাকি সেরকমটাও না, কিন্তু বেশিরভাগ কাজই আম্মু করে। আম্মু বলে যে আমি আছি, এখন আমি করি, কয়েকদিন পর আমি যদি না থাকি তখন তো হচ্ছে তোকে আবার সব কাজ করতে হবে, সেই জন্য আম্মুই করে সব কিছু। আর তোমাদের আগে থেকেই বলে রাখি যে আমার আজকের এই ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, কিংবা অনেক বাচ্চাদের ক্যাচের ম্যাচের আওয়াজ আসতে পারে, কিন্তু তোমরা এগুলো স্কিপ করে যাবা, কারণ কি বলবো, বাচ্চারা পাশে খেলছিল তো সেজন্য বাচ্চারা খেললে আসলে তাদেরকে যে কিছু বলবো বা কিছু সেরকমটা আসলে পারি না, সেই জন্য। তো এরকম করতে করতে বিকেল হয়ে গেছিলো, আর বিকেলবেলা আমার একটা পার্সেল চলে আসছিলো, আর পার্সেলটা রিসিভ করে দেন হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ফুটেজ, নাস্তা খাওয়ার সময়। আমি যখন নাস্তা করতে বসি কিংবা ভাত খাইতে বসি কিংবা রাতের ডিনার করতে বসি, যখনই যেটা করি না কেন, আমার মেয়ে সব সময় আমার সাথেই থাকবে। ও এত দুষ্টুমি করে, আমি যাই খাবো না কেন ওকে আমার সেখান থেকে একটু হলেও দিতে হবে, সেটাই হচ্ছে মূল কথা ওর। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।